বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্কশপ জোনের ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। এখন ডিলারশিপ হিসাব হবে অনেক সহজ। আমার বিশ্বাস যে আপনাদের প্রয়োজন পড়বে না যে ম্যানুয়ালি আর কোনো হিসাব করতে, কারণ এটা হচ্ছে আমাদের শুধুমাত্র খুবই যাদের স্টক প্রয়োজন, স্টকের হিসাবটা প্রয়োজন, কিংবা ডিএসআরকে কতটুকু আজকে মাল দিচ্ছেন, তার কাছ থেকে কতটুকু মাল বুঝে নেবেন, তাদের জন্যই মেনলি এই সফটওয়্যারটা। সিম্পল এবং সহজ সফটওয়্যার, ডিএসআর ভিত্তিক সফটওয়্যার। তো আমি সফটওয়্যারটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এই সফটওয়্যারটা কাজ করবে। আপনার এখান থেকে আমি ধরে নিচ্ছি যে আপনি একজন ডিএসআর আছে, কিছুই করার নয়, আপনাদের জাস্ট ডিএসআরকে নাম ক্লিক করবেন। ক্লিক করার সময় তো আপনার চলে আসবে যে কোন ডিএসআর, ওই ডিএসআরের কাছে কতটুকু ডিউ আছে। এবার আপনি ডিএসআরে আজকে কোন রুটে পাঠাবেন, উত্তরা রুটে পাঠাবেন। আপনি প্রোডাক্টের ক্যাটাগরি, কোম্পানি, যে কোনোভাবে আপনি প্রোডাক্ট ফিল্টার করতে পারবেন, কিংবা ডিরেক্টলিও আপনি এইভাবেও কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আপনি যে কোনো প্রোডাক্ট হোক, আপনার যে কোনো প্রোডাক্ট আপনি এখানে যখন সিলেক্ট করবেন, আপনাকে অ্যাভেলেবেল কোয়ান্টিটিটা কিন্তু দেখিয়ে দিচ্ছে কত আছে। তো আমি ধরে নিচ্ছি যে এইটা আপনি হচ্ছেন 10। যদি মাল্টি ইউনিট সিস্টেম আছে, যদি আপনি দেন, কার্টুনে দেন বা কেসে দেন, সেটা আপনি ধরে নিচ্ছি এটা হচ্ছে 3 কেসে হচ্ছে 36টা, আর এখানে 10 পিস, আমি 10 পিসে দিয়ে দিলাম। তো এই 3 কেসের জায়গায় আপনি দিলেন ধরেন 3 কেস 5 পিস, আপনি সেটাও দিয়ে দেবেন, অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে 41 পিস। টোটাল অ্যাভেলেবেল কোয়ান্টিটি চলে আসবে। আপনি প্রোডাক্টের সাথে ফ্রি দিতে পারবেন, ডিসকাউন্ট থাকলে দিতে পারবেন, আবার গ্র্যান্ড টোটালের উপরেও কিন্তু একটা ডিসকাউন্ট দিতে পারবেন। তো আমি এদিকে আর কোনো কিছু করলাম না, আমি ধরে নিলাম যে এই 2টা প্রোডাক্ট দিয়েই আপনি একজন ডিএসআরকে পাঠিয়ে দিয়েছেন, উত্তরা রুটে সেন্ড করে দিলেন। দেখেন ইনভয়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি ইনভয়েসে ক্লিক করলে দেখতে পারবেন যে কতটুকু আপনার তাকে মাল দিয়েছেন, যে 6,285 টাকার মাল দিয়েছেন। কতটুকু দিয়েছেন? 3 কেস 5 পিস, আর এখানে দিয়েছেন 10 পিস। তো এখন ডিএসআর যখন মাল প্রোডাক্টটা নিয়ে চলে গেল, এখন সে দেখার আপনার কাছে রিটার্ন আসছে। তো আপনি এই জাস্ট এইখানে কোথাও দিতে হবে না, জাস্ট একটা জায়গাতে আপনার সফটওয়্যার শেষ হয়ে যাবে। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন, এই যে টোটালটা আপনি তাকে কী কী দিয়েছেন সেটা চলে আসছে। এবার দেখা যে আপনি তাকে রিটার্ন দিচ্ছেন, এই 10 পিসের জায়গায় সে দেখা 3 পিস রিটার্ন আনছে। তারপর তাহলে এখানে আনছে আর 10 পিস রিটার্ন আনছে। তাহলে আপনি এখানে বের হয়ে যাবে অটোমেটিক্যালি যে তার অ্যাকচুয়াল কোয়ান্টিটি কতটুকু তার সেল হয়েছে, এবং আপনি তার কাছ থেকে কত টাকা বুঝে পাবেন। এই যে 4,526 টাকা বুঝে পাবেন। এখান থেকে আপনার আর কোথাও যেতে হবে না। আপনি এখান থেকে দেখা যে সে বলছে কি যে আপনাকে 3,000 টাকা সে আপনাকে ক্যাশে দিল, আপনি দিয়ে দিল, ক্যাশ দিয়ে দেন, এখানে ক্যাশ দিয়ে দেন 3,000। যদি আরও বিকাশ থাকে, নগদ থাকে, সব কিছু মাল্টি ইউনিট সিস্টেম আছে, মাল্টি পেমেন্ট মেথড আছে, আপনি যেটা ইচ্ছে সেটা দেবেন। তো এই যে 3,000 টাকা দেবেন। এখন বের হয়ে এসছে কত? 1,526 টাকা এখনও তার কাছ থেকে আপনি বুঝে পাবেন। তারপর যদি অন্যান্য খরচ সে দেখায় যে আমার কিছু খরচ হয়েছে, যে আমার ধরো যে আপনার ডিএসআর স্যালারি, বা তাকে স্যালারি অ্যাডজাস্ট করে নিয়েছেন, ধরো যে সে বলছে যে ভাই আমি আমার বেতনটা এখান থেকে কেটে রাখলাম, বা আপনি সেটা ধরেন ডিএসআর স্যালারি আমি ধরে নিলাম আপনার 500 টাকা। তো আপনি এটা অ্যাড করে দেন। এই যে দেখেন, তাহলে এখনও তার কাছ থেকে বুঝে পাবেন হচ্ছে 1,026 টাকা। এখন দেখা গেলো যে সে এমন হতে পারে যে সে আগের কোনো প্রোডাক্টের, যে কাস্টমার কাছে একজন প্রোডাক্ট ড্যামেজ, তা আগের প্রোডাক্ট যেটা ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ আপনাকে দিয়েছে বা ডিএসআরকে দিয়েছে, ডিএসআর করছে কি ওইটা টাকা হিসেবে অ্যাডজাস্ট করে দিয়েছে। আবার এমন হতে পারে যে টাকা হিসেবে অ্যাডজাস্ট করে না, আপনাকে প্রোডাক্ট হিসেবে নিয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে আপনি ওপেন ড্যামেজ প্রোডাক্টে ক্লিক করেন, তাহলে দেখা যায় মোজো একটা ক্যানই আমি দিয়ে দিচ্ছি, যে কোনো একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে দেখা যায় কোনটা 1 পিস, তার মানে 55 টাকা আপনার এখানে এখন দেখেন এই যে 1,026 টাকা আপনি তার কাছ থেকে বুঝে নেবেন। এখন এই 55 টাকা সে দেখা গেলো অ্যাডজাস্ট করে দিয়েছে টাকার সাথে, মানে যে প্রোডাক্টের সাথে, এবং তখন তার মানে কি এখান থেকে বাদ চলে যাচ্ছে। আপনি বাদ দিতে চাচ্ছেন, যদি মনে করেন বাদ দেওয়ার প্রয়োজন নাই, সে প্রোডাক্ট নেবে, তাহলে আপনি জাস্ট সাবমিট করে দেন, এবং ওই যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা তাকে দিয়ে দেন, দ্যাটস ইট, শেষ। আর যদি মনে করেন যে এর সাথে অ্যাডজাস্ট করবেন, তাহলে কিছুই না, এখন দেখাচ্ছে 1,026 টাকা। আপনি জাস্ট এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দেন, তাহলে দেখেন এখন চলে আসছে 971 টাকা, এবং এই যে অ্যাডজাস্ট করেছে 55 টাকা, এটা দেখেন ড্যামেজ অ্যাডজাস্ট হিসেবে এখানে কিন্তু চলে আসছে। তার মানে টোটাল অ্যাডজাস্টমেন্ট ক্যাশ কত দিয়েছে, খরচ কত করেছে, ড্যামেজ অ্যাডজাস্ট কত হয়েছে, মানে টোটাল তার কাছ থেকে কত টাকা বুঝে পেয়েছেন? 3,555 টাকা। টোটাল বিল ছিল 4,526 টাকা, 3,550 টাকা 55 টাকা অ্যাডজাস্ট হয়েছে, এবং এত টাকা এখনও তার কাছ থেকে বুঝে পাবেন, যেটা ডিএসআরের নামেই কিন্তু ডিউ থাকবে। এখন হতে পারে যে ডিএসআর বলছে যে না, আমার কিছু একটা দোকানে আমার 500 টাকা বাকি আছে, এটা একটু এন্ট্রি দিয়ে রাখেন। আপনি এন্ট্রি দিয়ে রাখতে চাচ্ছেন যে ওই দোকানদারের, যাতে ওই দোকানদারের ডিউটা আপনি দেখতে পান। তো আপনার এখান থেকে জাস্ট ক্লিক করেন, ক্লিক করে এখানে লিখে দেন 500।
ওই দোকানদার এই যে নাফিজ স্টোরে অটোমেটিক্যালি কিন্তু এটা এই 500 টাকা আজকের ডিউটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আপনি জাস্ট সেভ করে দেন। সেভ করে দিলে কিন্তু দেখেন আপনার এই যে চলে আসছে। এবার যদি আপনি অ্যাডজাস্টমেন্টে দেন, অ্যাডজাস্টমেন্টে কিন্তু আপনি দেখেন সব সুন্দরভাবে চলে আসছে যে তাকে কতটুকু দিয়েছেন, কত নেট সেল ছিল, নেট সেল কতটুকু ছিল, তার রিসিভ কীভাবে করেছেন এবং কত টাকা অ্যাডজাস্ট করেছেন, এবং আগের এই যে প্রিভিয়াস ডিউটা যদি বাদও দেন তাহলে আপনি দেখেন টোটাল 4,526 টাকা আপনি তার কাছ থেকে বুঝে পাওয়ার কথা। এখন আপনি তার কাছে কত বুঝে পেয়েছেন এবং তার ডিটেলসটা কিন্তু সব কিছু এভরিথিং, টোটাল অ্যাডজাস্টমেন্ট, ব্রেকডাউন, কাস্টমার, এভরিথিং কিন্তু এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তার কাছে কত ক্যাশে পেয়েছেন সব কিছু। এখন আপনি যদি দেখতে চাচ্ছেন যে এরকম তাহলে আপনার একের অধিক অনেকগুলো ডিএসআর আছে, আপনি চাচ্ছেন যে এক ক্লিকে আমি দেখবো যে কোন ডিএসআর আজকে কী অবস্থা, আপনি সুন্দর করে রিপোর্টে চলে যান। রিপোর্টে যেয়ে আপনি দেখেন এই যে হোলসেলের রিপোর্টে যেয়ে আপনি দেখতে চাচ্ছেন যে আমি ডেইলি সেলস অ্যান্ড কালেকশন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এই যে দেখেন উত্তরা রুটে আজকে 6,285 টাকার প্রোডাক্ট দিয়েছে, এত টাকা রিটার্ন এসেছে, গ্র্যান্ড টোটাল ছিল এত, এগুলো খরচ করেছে, এত টাকা ক্যাশে রিসিভ করেছে এবং এত টাকা ডিউ আছে। যে ডিউটা ডিএসআরের নামে আছে, এর ভেতরে আবার 500 টাকা কিন্তু কাস্টমারের ডিউ আছে, সেটা অটোমেটিক্যালি কাস্টমারের ডিউতে চলে যাবে, বাট আলটিমেটলি ডিউ থাকবে কিন্তু ডিএসআরের নামেই। এখন আপনি এরকম অনেকগুলো ধরো যে এক দিনে ধরো 2-3 জন ডিএসআর আছে, তো আপনি ডিএসআর ওয়াইজ সিলেক্ট করে দিবেন বা রুট সিলেক্ট করে দিবেন, ওই রুটে যত ডিএসআর আছে সেগুলো চলে আসবে। এখন আপনি চাচ্ছেন যে আপনি দেখতে চাচ্ছেন যে আমি হৃদয়কে আমি এ পর্যন্ত কতগুলো কী প্রোডাক্ট দিয়েছি এবং কত কিছু সবগুলো কিন্তু দেখেন হৃদয় ডিএসআর কবে কোন তারিখে কত টাকার মাল নিয়ে গেছে, কত ডিসকাউন্ট হয়েছে, কত রিসিভ হয়েছে, সব কিছু চলে আসছে। আবার আপনি দেখতে চাচ্ছেন যে আমি একটা রুট ভিত্তিক দেখব, আপনি দেখতে পাচ্ছেন যে আমি উত্তরা রুট শুধু দেখবো যে উত্তরা রুটের কী অবস্থা। তো এই যে উত্তরা রুটে দেখেন যাবতীয় কোন রুটে এই যে হৃদয় গেছে, রনি গেছে 22 তারিখে, শপিং গেছে 10 তারিখে, তো এইরকম সবগুলো এবং এর ডিটেলসটা কিন্তু দেখেন সব উপরে চলে আসছে। টোটাল সেল, রিটার্ন, ডিসকাউন্ট, গ্র্যান্ড টোটাল, এক্সপেন্স সব কিছু চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে এই যে এক্সপেন্স হয়েছে, এই এক্সপেন্সের বিস্তারিত আপনি দেখতে চাচ্ছেন, তাহলে আপনি ডেইলি সেটেলমেন্টে চলে যান। এখান থেকে যেমন ধরেন দেখেন স্যালারি অ্যাডজাস্ট হয়েছে, এই যে এক্সপেন্সের ডিটেলসটা কিন্তু চলে আসছে। খুব সিম্পল একটা সফটওয়্যার, ইজিলি আপনি সব কিছু মেনটেন করতে পারেন, সেটা আপনি এখান থেকে দেখিয়ে দিলাম। এবং আপনি যদি স্টক রিপোর্টে চলে যান, স্টক রিপোর্টে কারেন্ট স্টকে গিয়ে আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্ট কতটুকু আছে এবং কত টাকার আছে। যেমন দেখেন এই যে একটা প্রোডাক্ট যেমন ড্রিঙ্কো, এই যে 1671 কেস 21 পিস আছে। তো এরকম মাল্টি ইউনিট সিস্টেম আছে, আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আপনার ড্যামেজ প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্টের সামারি সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন, প্রফিট অ্যান্ড লস পেয়ে যাবেন, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে, যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে। প্রোডাক্টের ভিতরে মাল্টি ইউনিট সিস্টেম আছে, আপনি দেখা গেলো যে পিস, পাতা, বক্স যে কোনোভাবে আপনি ব্যবহার করতে পারবেন। প্রোডাক্ট সফটওয়্যারটা বাংলা অথবা ইংরেজি যে কোনোভাবে করতে পারবেন। তো আমি সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করলাম, আরও যদি বিস্তারিত দেখতে চান কিংবা বুঝতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হটলাইন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে 01841329494।